হ্যালো ভিউয়ার্স, অচিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ ফোর্থ সেমিস্টার জেনারেল বা পাশে পড়ছো, তোমাদের যে GE4 বা DSC4 পেপারটি রয়েছে, এই পেপারটির যে সাজেশন 2024 সালের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। দেখো, এই সাজেশনের অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। অর্থাৎ সাজেশনের অনেকগুলি প্রশ্নের উত্তর তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এখানে সাজেশনটা দেখো, প্রথমে তোমাদের 10 নম্বরের প্রশ্নের সাজেশনটা বলছি। প্রথম প্রশ্ন, ঊনবিংশ শতকে বাংলার সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদানের মূল্যায়ন করো। পরেরটি দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দের অবদান ও সীমাবদ্ধতার মূল্যায়ন করো। পরেরটি, 1793-এ বাংলায় প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। গ্রামীণ সমাজে কি প্রভাব পড়েছিল। পরেরটি দেখো, 1857 সালের মহাবিদ্রোহের কারণগুলি বর্ণনা করো। এই বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়? কেন এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল? পরেরটি দেখো, বাংলার শিক্ষা সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। এরপরে প্রশ্ন দেখো, অসহযোগ আন্দোলনের বিবরণ দাও। এই আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? পরেরটি, 1905 সালের বঙ্গভঙ্গের পিছনে প্রধান উদ্দেশ্য কী ছিল? কিভাবে বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সংগঠিত হয়? পরেরটি দেখো, মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এবং শেষ প্রশ্ন, 1947 সালের ভারত বিভাজন কি অনিবার্য ছিল? তো এই ছিল 10 নম্বরের প্রশ্নের সাজেশন, এবং এখানে তোমাদের মাত্র 8টা কি 10টা প্রশ্ন আমি এখানে তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নগুলোর ভিতর থেকে তোমরা 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, এবং এই প্রশ্নগুলির বেশিরভাগ প্রশ্নের উত্তর, যেমন নরমপন্থী কংগ্রেস, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, চিরস্থায়ী বন্দোবস্ত, অসহযোগ আন্দোলন, বঙ্গভঙ্গ, মুর্শিদ কুলি খাঁ এবং ভারত বিভাজন, অর্থাৎ প্রতিটি প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও। প্রশ্নমান 5, অর্থাৎ 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকার মূল্যায়ন করো। পরেরটি দেখো, আজাদ হিন্দ ফৌজের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটি, ভারতের স্বাধীনতা সংগ্রামে অনুশীলন সমিতির গুরুত্ব কী ছিল? পরেরটি, খিলাফত আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরেরটি, ফরাজি আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই আন্দোলন ব্যর্থতার কারণ কী ছিল? পরেরটি, অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। পরেরটি, 1943-এর বাংলার মন্বন্তরের উপর একটি টিকা লেখো। পরেরটি, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? পরেরটি, অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কী বোঝো? পরেরটি, ইংরেজ কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের তাৎপর্য কী ছিল? পরেরটি, ভারতের সামাজিক সংস্কারে আর্য সমাজের ভূমিকা কী ছিল? তো এখানে দেখো, দেওয়ানি লাভ, আর্য সমাজ, অধীনতামূলক মিত্রতা নীতি, দ্বৈত শাসন ব্যবস্থা, অবশিল্পায়ন, তার উপরে রয়েছে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা। অর্থাৎ এইসব প্রশ্নের উত্তরগুলি আমার চ্যানেলে আপলোড করা আছে, বিস্তারিত আলোচনা সহ ব্যাখ্যা সহ উত্তরগুলি আপলোড করা আছে, তোমরা সেখান থেকে এই উত্তরগুলি কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো ফোর্থ সেমিস্টারে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে, তোমাদের 2024 সালের যে লাস্ট মিনিট সাজেশন, সেই সাজেশন তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এই ভিডিওটি যে সাজেশনগুলো দিয়েছি সেগুলোকে ফলো করবে, তার উত্তরগুলি আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে তোমরা সংগ্রহ করবে, এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক